স্যার একটা গল্প বলি স্যার, শুনবেন? গল্প? জি। একটা সময় ছিল, এত কর্মব্যস্ততার মধ্যে ছিলাম, এক গ্লাস অরেঞ্জ জুস, লেমন জুস, স্ট্রবেরি জুস, এমনকি কোল্ড ওয়াটার খাওয়ার সময় পেতাম না। আর এখন অফুরন্ত সময়। এই গাছতলায় আমি আপনি দাঁড়িয়ে, কখন আপনি গল্প বলছেন আমি শুনছি, কখন আমি বলছি আপনি শুনছেন, এইভাবেই আমাদের সময়টা চলে যাচ্ছে। বলেন, গল্প বলেন, শুনি। গল্পটা হচ্ছে স্যার, বাপ এবং ছেলের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আচ্ছা, বন্ধুত্বের সম্পর্ক। বা কিন্তু বাবা ছিল একজন প্রফেশনাল পকেট মার, এটা কিন্তু ছেলে জানতো না। যেমন স্যার, আমি আমার ছেলেদের কিছুই জানতে দেয়নি আমার ব্যাপারে স্যার। সরি স্যার। তারপর স্যার, বাবা এবং ছেলে দুজন মিলে হাটে গেল স্যার। আচ্ছা, হাটে যে বাবার যে পুরনো অভ্যাস, যেটা ছাড়তে পারেনি কখনো। আসলে খাসি লোক তো স্যার সহজে বদলায় না, অনেক চেষ্টা করছে কিন্তু ওটা পরিবর্তন হয়নি। বাপে যেই পকেট মেরেছে আর পাবলিকের কাছে ধরা, আর পাবলিকের মার তো স্যার বোঝেন, হাটের উপরে মার, কিল ঘুষি জুতা, একদম জুতা পেটা করে ছেড়েছে স্যার। ছেলে তো হতভম্ব, আমার বাবাকে কেন এরা জুতা পেটা করছে। ছেলেটা অবাক হয়ে গেল। ছেলে ওই অবস্থায় রেখে নিজের যান বাঁচানোর জন্য বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে তার ভাই বউকে বলতেছে যে, ভাবি, মানির মান উপরওয়ালা রাখে, বাবাকে হাটের মানুষ এমন ভাবে জুতা পেটা করলো, কিন্তু আমি সম্মানী মানুষ, আমার কিছুই বললো না। ইন্টারেস্টিং। তারপর মানে তারপর কি হলো? ইন্টারেস্টিং বলো না যাই বলেন, এদিকে তো স্যার আমার তো স্যার টাকা পয়সা ধন দৌলত সবকিছু চলে গেল স্যার। বাকি ছিল মান সম্মান, সেটাও স্যার চলে যাচ্ছে স্যার। মানে কিরকম, কেন মনে হচ্ছে এরকম আপনার? স্যার কি বলবো, লজ্জার কথা, আমার স্ত্রীর চরিত্রে ত্রুটি দেখা দিয়েছে স্যার। এটা কি করে মনে হলো, মানে কেন, কিভাবে মনে হলো আপনার? স্যার, কিডন্যাপাররা যখন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে যখন বন্দিশালায় রাখে স্যার, তখন ওরা আমার স্ত্রীর একটা ভিডিও দেখেছে মোবাইলে। সরি মিস্টার, কি যেন নাম? বারেক স্যার, বারেক বিশ্বাস। বারেক বিশ্বাস। মানে এক্সট্রিমলি সরি, মানে এত শত শত মানুষকে চাকরি দিয়েছি তো নাম মনে থাকে না। বারেক বিশ্বাস। জি স্যার। আপনার ঘরে, সংসারে অবিশ্বাস ঢুকে গেছে, এই তো? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে এই বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে কিন্তু পিষ্ট হয়ে আপনি জাতাকলে পড়ে যেতে পারেন। এটা কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক। ওই ওরা আপনাকে যে ভিডিওটি দেখেছে, এটা কিন্তু ফেকও হতে পারে। ইদানিং তো ভিডিও নানাভাবে বানানো যায়, এআই ব্যবহার করেও কিন্তু নানা কিছু করা যাচ্ছে। একটা কাজ করেন, স্ত্রীকে সহসাই অবিশ্বাস না করে আপনি টেস্ট করে দেখতে পারেন যে ওই ছেলে মেয়ের কথাগুলি সত্যি কিনা। আপনি নিজের চোখে না দেখা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না। কি করতে পারি স্যার? চেষ্টা করুন, সত্য উদ্ঘাটন করুন। আমি কি করতে পারি স্যার এখন? আপনি 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 ওদেরকে একটা এটা করা ঠিক হবে না। আপনি আপনি একটা কাজ করেন, আপনি আপনি না, এটাও ঠিক হবে না। আপনি বেটার হচ্ছে যে এই ধরনের যে এরকম 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 করে। ও ইয়েস, একটা জিনিস মনে রাখবেন, আপনার বাড়ির কেউ যেন আপনাকে চিনতে না পারে। স্যার এখনো যায়নি স্যার। সরি সরি, আমারও কিঞ্চিত রয়ে গেছে এখনো।